হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখবো আপনার আর আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। ঠিক আছে, তো চলুন দেখে নিই দুজনের একে অপরের কী এনার্জি। ওকে, আপনার এনার্জিটাকে বার করে তারপর আপনার পার্টনার এনার্জিটা বার করছি। আপনার পার্টনারের জন্য আপনার এনার্জি ওরিকাল দিকেও নিয়ে নেবো। আজকে একসঙ্গেই বার করব, ঠিক আছে। থার্ড চক্রা, ওকে, তো আপনার থার্ড চক্রা এখানে। ওকে, ওম্যান হোল্ডিং দ্য হার্ট। আপনার পার্টনারের এনার্জিটা বার করে নিই আগে, এনার্জি অরিকাল থেকেই বার করে নিই তাহলে। ইনডিসিশন, যেটা উনি সবসময় করেন, ইনডিসিশনে থাকেন, অ্যান্ড কর্নোকোপিয়া। বটম অফ দ্য ডেক হচ্ছে ডোর টু ভ্যালু। ঠিক আছে, চলুন 1 মিনিট। পার্টনারেরটা ট্যারো কার্ড থেকে রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ঠিক আছে। ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, হয়তো সব কিছু ম্যাচও করতে পারে, আবার নাও ম্যাচ করতে পারে। আপনার পার্টনারের এনার্জিটা বার করি। নাইন অফ কাপ আর এস অফ সোর্স। ওকে, 7 অফ কাপ, আরেকটা এক্সট্রা বার করে নিই, হারমেট। বটম অফ দ্য ডেক হচ্ছে স্টার। আপনার বটম অফ দ্য ডেক হচ্ছে 7 অফ পেন্টিকলস। ওকে, তো যেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের দুজনেরই, আপনি এই সম্পর্কটা অনেক দিন ধরে অপেক্ষা করছেন। অনেক দিন ধরে অপেক্ষা করছেন মানে কোনো আপনার কোনো উইশ আছে, এই সম্পর্কটা নিয়ে আপনার কোনো চাহিদা আছে, ডিজায়ার আছে। তো ডিজায়ারটা আপনার পুরো ফুলফিলড এখনও পর্যন্ত হয়নি। আপনি এটার জন্য অনেক করে গেছেন, এটার জন্য আপনি পার্টনারকে সবসময় সাপোর্ট করেছেন, ফাইন্যান্সিক্যালি, ফিজিক্যালি, ইমোশনালি, সব কিছু দিয়ে। মানে আপনি এই সম্পর্কটার জন্য সব কিছুই, মানে হয় না যে কোনো কিছুর জন্য সব কিছু ইনভেস্ট করে ফেলেছেন। বাট আপনার মনে হচ্ছে এই সম্পর্কটা কি হবে আদৌ, ডাউটফুল এনার্জিতে এই মুহূর্তে আছেন, এই সম্পর্কটা কি আদৌ কাজ হবে। আপনার পার্টনারের বটম অফ দ্য ডেক দেখতে পাচ্ছি স্টার। ঠিক আছে, স্টারের কার্ড এখানে আমি, আপনার পার্টনার এই মুহূর্তে এনার্জেটিক হোপ রেখেছে। আপনি ডাউট এনার্জিতে, আপনার পার্টনার হোপ রেখেছে, হ্যাঁ ভবিষ্যতে সব ঠিক হয়ে যাবে, যা হবে ঠিক হয়ে যাবে। অতটা টেনশন নেন না। আপনি যেমন এখানে খুব বেশি এনার্জি ইনভেস্ট করেছেন, আপনার পার্টনার হয়তো অতটা ইনভেস্ট করেনি। ভালোবাসা আছে এখানে, স্টারের কার্ড আমি দেখতে পাচ্ছি, পার্টনার এনার্জি থেকে ভালোবাসেন আপনাকে, বাট সেটা শো করেন না। ঠিক আছে, ইমোশনাল আছে এখানে, ইমোশনাল প্র্যাকটিক্যাল ব্যালেন্স করতে চায়। আপনাকে উনি হারাতেও কোনো দিনও চান না, আপনাকে কোনোভাবেও হারাতে চান না। এখানে দেখতে পাচ্ছেন একটা মেয়ে খরগোশ নিয়ে বসে আছেন, খরগোশটা আপনি, খরগোশটা এখানে আপনি, খরগোশটা এখানে আপনি। আপনি আপনার মতো লয়াল পার্সন উনি কোথায় খুঁজে পাবেন বলুন। লয়াল, কমিটেড, এত আপনি ওনাকে দিয়েছেন, কোথায় খুঁজে পাবেন। আপনাকে কোনোভাবে উনি ছাড়তে বা হারাতে চান না। ইউনিভার্সের কাছে হোপ লাগিয়ে আছে, সব কিছু ঠিক হয়ে যাবে। এখন যদি আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কারণ আমি দেখতে পাচ্ছি আপনি অ্যাকশন তো নিচ্ছেন কিছু, আপনার এই মুহূর্তে প্রচণ্ডভাবে রাগ। আপনি দেখুন সম্পর্কের জন্য সব কিছু, অনেকেই হাজব্যান্ড ওয়াইফের কারণ, মানে অনেকে আমি দেখতে পাচ্ছি এখানে ট্রেডিশনালি ম্যারেজ করেছিলেন বা মন্দিরে গিয়ে ম্যারেজ করেছিলেন, বাট আপনাকে হয়তো নিজের ওয়াইফ বা হাজব্যান্ড হিসেবে এই মুহূর্তে উনি ঘরকে বলতে চাইছে না বা মানতে চাইছে না, এরকম জিনিসও অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। আরেকটা ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনি এক্সট্রিমলি করেছেন, বাচ্চার মা হতে পারেন, যে দেখছেন উনি, আপনি বাচ্চার মা হতে পারেন, উনি আপনার নিজের হাজব্যান্ডের জন্যই দেখছেন। যারা সিঙ্গেল আছেন তারাও এখানে প্রচণ্ড পরিমাণের কেয়ার, লাভ, অ্যাফেকশন, সব কিছুই দিয়েছেন। বাট কি হয়েছে, কিছুই হয়নি। আপনি এত দিয়েও আপনার মনে হচ্ছে কিছুই না, আপনি এখন রেগে আছেন প্রচণ্ডভাবে, একটা রাগ, অ্যাকশন আপনি চাইছেন, ইমিডিয়েটলি অ্যাকশন। কারণ নিজেকে আপনি কন্ট্রোল করে রেখেছেন, টোটালি কন্ট্রোল করে রেখেছেন। নেগেটিভিটি আপনার মধ্যে আছে, একটা জিদ আমি দেখতে পাচ্ছি যে আপনাকে এখানে মানে আপনার পার্টনার সমস্ত কিছু ছেড়ে আপনার কাছে আসুক, একটা জিদ। বাট কোথাও না কোথাও একটা ভয়ও আপনার মধ্যে আছে, আপনার পার্টনারকে হারাবার ভয়ও আছে। ঠিক আছে, অবসেশন আছে আপনার পার্টনারের প্রতি, অবসেশন। আপনি পার্টনারকে কোনোভাবেই হারাতে চান না, আপনিও আপনার পার্টনারও, দুজনেই আমি দেখতে পাচ্ছি।
আর অনেক কিছু লার্ন করছেন, অনেকের কাছে আপনি যাচ্ছেন এই মুহূর্তে, ঠিক আছে, অনেক জ্ঞান আছে, আপনি এরকম নর্মাল তো পার্সন নয় দেখতে পাচ্ছি, আপনার মধ্যে অনেক জ্ঞান আছে, আপনি হতে পারেন তন্ত্রক্রিয়া বা আদার্স হিলার হতে পারেন, তন্ত্রক্রিয়া করছেন বা তন্ত্রক্রিয়া জানেন, কালিমায় সাধক হতে পারেন বা শিব সাধক হতে পারেন, এরকম আমি অনেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, বাট নিজের প্রবলেমটা নিজে সলভ করতে পারছেন না, সেটাও আমি দেখতে পাচ্ছি। নিজের প্রবলেমের বেলায় আপনি একজন সাধারণ মানুষ হয়ে গেছেন, কি করে করব সেটা আপনি বুঝতে পারছেন না। আপনার লাইফে অনেকে আপনার অফার নিয়ে আসছে, বাট আপনি ওই ব্যক্তিকেই নিজের ভালোবাসা ইমোশনাল দিতে চান, আর কাউকে না। কোথাও না কোথাও ছোটো ছোটো সেলফ ওয়ার্থ ইস্যু আপনার মধ্যে আছে, ফেস নিয়ে হতে পারে, ফিগার নিয়ে হতে পারে, বা পড়াশোনা নিয়ে হতে পারে, বা জব নিয়ে হতে পারে, ঠিক আছে, যে আমি কি ওর তুল্য, আমি কি ওর সমতুল্য, বা আমি কি কোথাও না কোথাও ভিতরে ডিপ ডাউন আছে, এটা সামনাসামনি কিন্তু নেই, কনফিডেন্টের অভাব বা সেলফ ওয়ার্থ যেটা সামনাসামনি আপনার মনে হবে এই মধ্যে কই আমার তো নেই, বাট সাবকনসিয়াস মাইন্ডে কোথাও না কোথাও ডিপে আছে এটা, এগুলো কথাগুলো ডিপের, এগুলো সাবকনসিয়াস মাইন্ড এনার্জেটিক দেখা যায়। তো আপনার পার্টনারে দেখুন, আপনার পার্টনার ক্ল্যারিটি ধীরে ধীরে পাচ্ছে, যে জিনিসটা আমি দেখতে পাচ্ছিলাম ইনডিসিশনের কার্ড বেরিয়েছে, আপনার পার্টনার এতদিন ধরে কোনো ডিসিশনই নিতে পারছে না, কোন দিকে যাব, কোন দিকে যাব, এদিকে যাব না ওই দিকে যাব, যেদিকে সোজাসুজি যদি হাঁটতে যায় সেদিকে অন্ধকার, তো ডিসিশন উনি নিতে পারছিলেন না, বাট উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন। আপনার সঙ্গে কিন্তু ওনার অ্যাকচুয়ালি সমস্ত উইস ফুলফিলমেন্ট ক্ল্যারিটি পাচ্ছেন, পেয়ে গেছেন না, পাচ্ছেন ধীরে ধীরে। এখানে সেম সেক্স রিলেশন, নর্মাল সেক্স রিলেশনেও আছেন এখানে। আপনার সঙ্গে কিন্তু উনি রোমান্টিক ফিলিংস রাখেন, আপনার সঙ্গে কিন্তু উনি যে মুভমেন্টটা কাটান খুব হ্যাপি, যে টাইমটাই কাটান দেখবেন আপনারা একসঙ্গে যখন দেখা করেন, সেই টাইমটাই কিন্তু খুব হ্যাপি, আপনারা দুজনেই থাকেন। এটা যদি বলেন যে না আমরা একসঙ্গে যখন থাকি হ্যাপি থাকি না, তাহলে রিলেশনটা ভুল, তাহলে আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারেন। আপনি দেখবেন আপনার পার্টনারের সময় যেটুকুই স্পেন্ড করছেন টাইম দেখা করে, সেইটা টাইমটা আপনি হ্যাপি থাকছেন কিনা, আপনি আনন্দ হচ্ছে কিনা, আপনার পিস হচ্ছে কিনা। আপনি যদি সেখানে কোনো পিস এনার্জি পাচ্ছেন না, পজিটিভ এনার্জি পাচ্ছেন না, তাহলে বুঝবেন এই পার্টনার আপনার জন্য নয়, এখানে নেগেটিভিটি ভরা আছে, তো আপনি এখান থেকে মুভ অন করতে পারেন। তো এখানে কিন্তু সেটা না, এখানে কিন্তু আপনারা একে অপরের সঙ্গে, যেটা আমি এনার্জিটা আজকে দেখছি, একে অপরের সঙ্গে খুব হ্যাপিনেস ফিল করেন। আপনার পার্টনার পাস্টে অ্যান্ড ফিউচারে ফেসে আছে, ঠিক আছে, পাস্টের কিছু হতে পারে, এক্সের ছলনা, কারণ এখানে হার্ট ব্রোকেন আছে, আপনার পার্টনার হিল নয়, কোনো না কোনো জায়গা থেকে আপনার পার্টনার কিন্তু নিজেকে কষ্ট দিচ্ছে, নিজেকে ট্রমা দিচ্ছে, আপনার কাছে উনি আসতে চান, আপনার কাছে হ্যাপিনেস, বাট হিলিং এখনও হয়নি। পাস্টের কিছু ট্রমা, সেটা আপনার সঙ্গেও হতে পারে বা ওনার এক্সেসের সঙ্গে যেগুলো ছিল, উনি বুঝতে পারছেন না কী করব, আপনাকে কমিটমেন্ট দেবো কি দেবো না, আপনার সঙ্গে থাকবো কি থাকবো না, আপনার প্রতি একটা ট্রাস্ট ইস্যু আছে, হতে পারে আপনার সঙ্গে বারংবার লড়াই ঝগড়া করতে করতে একটা ওনারও ফিউচার নিয়ে একটা ভয় আছে, কনফিউজনেস আছে, যে আদৌ এটার ফিউচার আছে, ফিউচারেও যদি আপনাকে কমিটমেন্ট বা কিছু দিয়েও দেয়, ফিউচারটা কি হবে, বা আপনি এখানে ম্যারিড, উনি এখানে সিঙ্গেল, আপনি কি উনাকে সব ম্যারিড ছেড়ে কি চলে আসতে পারবেন? আপনার হয়তো বাচ্চা আছে, আপনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন, তো আপনি কি আসতে পারবেন? এই সম্পর্কটার থেকে কি হবে, এইসব ভবিষ্যৎ নিয়ে উনি খুব বেশি চিন্তিত। এখানে ভবিষ্যৎ, উনি এই মুহূর্তটা না দেখে ভবিষ্যৎটাই দেখছে। আমরা সাধারণ মানুষ ভবিষ্যতেই দেখি, আপনিও দেখেন, যারা এখানে সিঙ্গেল দেখছেন ম্যারেজটাই দেখছেন, ওইরকম টাইপেরই আর কি। তো যারা এমনি নর্মাল সিঙ্গেল আছেন যারা, তাদেরও ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আপনাকে যদি এই মুহূর্তে উনি কমিটমেন্ট যদি দিয়ে দেয়, আপনি কি ওনার সঙ্গে থাকবেন না? আপনার লাইফেও তো অপশানস, হয়তো আপনি এই সবসময় বলেন যে আমার লাইফেও অপশানস আছে, আমাকেও সবাই পছন্দ করে, আমাকে অনেক ছেলে বা অনেক মেয়েরা লাইক করে, এগুলো বললে ওনারও কিন্তু জ্বলে শরীর, ঠিক আছে, তো ওনার মধ্যে একটা ভুল ধারণা সৃষ্টি হয়ে যায়। তো এগুলো বলার কোনো দরকারই নেই, আপনার জ্বালাবার কোনো দরকারই নেই, ট্রু লাভ এগুলোতে জ্বালাবার কোনো, জ্বালিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে, যে আমার প্রচুর অপশানস আছে, দেখো এই ছেলেটা পছন্দ করছে, এই মেয়েটা আমাকে পছন্দ করছে, এরা কল, ওইসব বলার কোনো দরকারই নেই। নর্মাল কথা বলবেন, বা কথাটা নিজেদের কথাগুলো বেশি বলবেন, এর কি হলো, ওর কি হলো, ওর কি হয়েছে, এই কি হচ্ছে, ওরকম শুধু শুধু টাইম নষ্ট না করে নিজেদের স্পেসিয়াস 5 মিনিট হলেও নিজেদের যে কথাটা ভিতরে কথাগুলো বলার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। কি করি আমরা কথা বাড়াবার জন্য বা মনের মানুষের সঙ্গে কথা বেশি করে বলার জন্য ওর প্রসঙ্গ টেনে আনি, এর প্রসঙ্গ টেনে আনি, যাতে আমার সঙ্গে সে টাইম স্পেন্ড করে। তো এগুলো করে কোনো লাভ হবে না, আপনাদের টাইম নষ্ট হচ্ছে, এনার্জি নষ্ট হচ্ছে, আর কিচ্ছু নষ্ট হচ্ছে না। তো এখানে আপনার পার্টনার কিন্তু ক্ল্যারিটি পাচ্ছে, এনার্জেটিক আমি দেখতে পাচ্ছি।
ক্ল্যারিটি উনি পাচ্ছেন, যে আপনি দেখে নিচ্ছি কবে ক্ল্যারিটি পাচ্ছেন, কবে একবার পুরোপুরি ক্ল্যারিটি পাবেন। দেখুন ডিপ ডাউন গিয়ে আপনাকে আপনার পার্টনার ভালোবাসে, ঠিক আছে, আপনাকে কিন্তু আপনার পার্টনার সত্যি সত্যিই ভালোবাসে, বাট সেটা শো করে না। দেখতে পাচ্ছেন এই যে এখানে কুইনটা আছে, হাতে ঢাকা দিয়ে রেখেছে, প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ডভাবে ভালো ডিপ ইমোশনাল রাখে আপনার জন্য, বাট উনি দেখায় আপনাকে যে আপনার জন্য প্রচণ্ড হার্ড, আপনার জন্য কোনো ইমোশনালি নেই, আপনার সঙ্গে কোনো সম্পর্কই নেই, আপনাকে চেনেই না এক এক সময় এমন ভাব দেখায়, বাট খুবই ইমোশনাল আপনার সঙ্গে। হ্যাপিনেস, দ্য ওয়ার্ল্ড, আপনার সঙ্গে রিইউনিয়ন, হ্যাপিনেস, এগুলোতে উনি খুবই ভালো লাগে, ঠিক আছে। হ্যাঁ, উনার কিন্তু হিলিং হয়নি, বারবার এখানে দেখানো হচ্ছে ওনার কিন্তু উনি হিল পারসন নন, একদম কষ্ট পেনের মধ্যে আছে জীবনটা, স্পিরিচুয়ালিটি আছে, বাট হিলিং হয়নি একদম। পেজ অফ কয়েন, উনি আপনার সঙ্গে কথা বলতে চান। তো চলুন দেখি ডিভাইন গাইডেন্স কি ডিভাইন আপনাকে দিচ্ছে এই মুহূর্তে, ডিভাইন গাইডেন্স কি আসছে, চলুন দেখে নিই ডিভাইন গাইডেন্স আপনার জন্য কি আসছে। এইগুলো নেব না। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনি ওভার থিঙ্কিং করে করে নিজেকে একদম শেষ করে দিচ্ছেন। ওভার থিঙ্কিংটা আগে বন্ধ করুন, এত ওভার থিঙ্কিং না করে ফিয়ারগুলোকে তাড়াবার ব্যবস্থা করুন। সবসময় যখনই ফিয়ার আসবে তখনই বলবেন যে আমি এই ফিয়ারটা আমার রিলিজ করলাম, ঠিক আছে। নিজেকে এনার্জেটিক বানান, হেলদি বানান, ফিট বানান, নিজের মেন্টাল বডি মাইন্ড সোলকে হেলদি বানান, ঠিক আছে। আপনাদের কিন্তু এঞ্জেল সাপোর্ট করছে এখানে, কর্মা, আপনি ভালো কর্মার কিছু ফল পেতে চলেছেন। অ্যান্ড আপনি এখানে সাহস করেই, ঠিক আছে, সাহস করেই ঝুঁকি নিয়েছেন। তো এখানে যখন রিস্ক নিয়েছেন আর একটু থেমে যান, ঠিক হয়ে যাবে সম্পর্কটা, ঠিক আছে। কম্পিটিশন, নিজের সঙ্গে কম্পিটিশন করতে যাবেন না, বা পারফেক্টনেসের দিকে যাবেন না যে আমার পারফেক্ট চাই বা পারফেক্ট হওয়ার ইচ্ছা। আপনি যেমন তেমনই থাকুন, ঠিক আছে। পারফেক্ট জিনিসটা ভালো না, আমরা পারফেক্ট কোনো দিনে হতে পারবো না, আমরা মানুষ, আমাদের কোনো না কোনো ত্রুটি থাকবে, সেটা অ্যাকসেপ্ট করুন। আর কম্পিটিশন কম্পেয়ার করবেন না নিজের সঙ্গে। হার্ট ব্রেক আছে, হিল করুন, আপনারও তো হার্ট ব্রেক আছে, অ্যাংজাইটি, আরে এগুলো কার্ডের মধ্যে দেখাই যাচ্ছে, আপনি ডিপ্রেশন, অ্যাংজাইটি আপনার মধ্যেও কুটে কুটে ভরা আছে, নিজেকে হিল করুন। এখানে হিল না করলে কিছুই ফল হবে না, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।